আমরা এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেনের টিকিটও কেটে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন আজকে কিন্তু একদম সকাল সকাল, একদম ভোর সকাল সকাল কি বলবো, একদম ভোর রেডি হয়ে স্নান টান করে নিয়ে তারপর এখন যাচ্ছি বর্ধমান। আমি ঈশা সুভদ্রা আমরা তিনজন মিলেই ঠিক করেছি যে আজকে বর্ধমান যাব, বাবার মাথায় জল ঢালার জন্য, পুজো দেবো। আগের বছর যেরকমভাবে গেছিলাম সেরকমই যাব ভাবছি। তো এই বছরও আমার মন চাইলো যে যাব, সেই কারণে আমরা তিনজন মিলে আজকে বেরিয়ে পড়ছি। আর চলুন ওখানে বর্ধমানের যে 108 শিবের মন্দির আছে সেই মন্দিরই আজকে আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেনের টিকিটও কেটে নিয়েছি। তো এখান থেকে ট্রেনে যাবার যেই ট্রেনটা আমাদের ধরার কথা ছিল সেই ট্রেনটা অলরেডি কিন্তু চলে গেছে, সেটা আর হয়নি, এতটা লেট হয়ে গেছে আমাদের। তো এর পরের ট্রেনটাই ধরবো ভাবছি। আর কাকিমা আমাদের সাথে আছে, কিন্তু কাকিমাকে দেখানো যাবে না। কাকিমা বলেছে আমাকে ক্যামেরায় নিবি না, ক্যামেরার সামনে আসবে না। ট্রেনে তো আমরা চেপে গেছি আর ময়ূরাক্ষী ট্রেনটা আমরা পেয়ে গেছি 8টার সময়। একটুখানি লেট ছিল, অনেকটাই লেট ছিল, একটুখানি না, তাই অনেকটাই দেরি হয়ে গেল। আর তারপর তো বর্ধমান স্টেশনে এসে নেমে গেলাম। স্টেশনে নেমে আমরা এখানে টোটো করে নিয়েছি আর এখানে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে লাগছে সবার কার। তো এখান থেকে এখন সোজা যাবো হচ্ছে 108 মন্দির। এই হলো বর্ধমান স্টেশনের বাইরেটা, এখান থেকে আমরা টোটো করে যাচ্ছি। স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূর মন্দিরটা। এরপর টোটো থেকে নেমেই এখানের মধ্যে আপনারা কিন্তু সমস্ত ঠাকুরের সব জিনিস এখান থেকে পেয়ে যাবেন বাইরের মধ্যে। তো এখান থেকেই কিন্তু আমিও নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঝুড়িগুলো 60 টাকা করে বলছিল এক একটা ঝুড়ি, যেটা এক একজনের জন্য সমস্ত কিছু দেওয়া থাকবে সেটার মধ্যে। তো সেটা আমাদের দরকার নেই, প্রপারলিভাবে আমাদের মহাদেবের পুজো করতে নেই বাড়িতে। তো সেই হিসাবে আমি কিন্তু মালা বেলপাতা এইসবই নিয়েছি। চলে এসেছি 108 মন্দিরে। তো মন্দিরের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে, এবার ভেতরে যাব। এখানের মধ্যে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আপনারা টুকটাক খাবার টাবার পেয়ে যাবেন। আর বিশ্রাম করার জায়গাও রয়েছে, বিশ্রামাগার। আর এই হলো গেট। মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু এরকম প্রথমে আরেকটি গেট রয়েছে, বড় গেট। যেই গেটটার একদম বাঁ দিকে কিন্তু সোজা প্রথমেই চলে যেতে হবে। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে আর জুতোগুলো রাখতে হবে। তো আমরা এখন সেটাই করছি। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, দেখুন কতটা ভিড় রয়েছে। এখানে জুতোগুলো রেখে দিলাম, 1 টাকা করে নেবে হয়তো। আর এখানের মধ্যে এই যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু পার হেড 5 টাকা করে। তো এখানে টিকিটটা কেটে তারপরেই আবার একটা গেট আছে, সেখানে সিকিউরিটি গার্ডদেরকে দেখিয়ে তারপরে যে আপনারা ভেতরে যেতে পারবেন। তো এখান থেকে আমি কিন্তু 5 টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম আমাদের 4 জনের। আর তারপরেই দেখুন এখানের মধ্যে এই যে সিকিউরিটি রয়েছে, এখানে টিকিটটা দেখাতে হবে। তো ওনারা ছিঁড়ে অর্ধেকটা আবার আপনাদেরকে ফেরত দেবে আর ওনারা অর্ধেকটা নিয়ে নেবে, যেরকম সিস্টেম। তারপর তো এর তো ভেতরে চলে এসেছি। সামনে যে আমার ডান দিকে আর বাঁ দিকে যে মন্দির দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবথেকে বেশি লাইন, আর সবাই কিন্তু এখানেই বেশি পুজো দিচ্ছে আর বাবার মাথায় জল ঢালছে, কারণ এটাই হলো আসল মন্দির আমি যেটুকু শুনেছি। এবার আমরা একটা ফাঁকা রো দেখে ঢুকে পড়লাম। প্রত্যেকটা পুরোটাই তো এখানের মধ্যে 108 মন্দির হচ্ছে পুরো রাউন্ড করে, গোল মতো করে পুরো একদম এইভাবেই মন্দির যাচ্ছে। তো আমরা এই রাউন্ডটাকেই বেছে নিলাম। এখানে সামনে পুকুরটাও রয়েছে। তো এইভাবে আমরা এই রোটা যেহেতু অনেকটা ফাঁকা রয়েছে, তো এই রোটাই আগে আমরা কমপ্লিট করব। তো তার জন্য এখানে যে পুকুরটি রয়েছে, এই পুকুরটি থেকেই কিন্তু জল নিয়ে যেতে হচ্ছে। তো আমরাও কিন্তু এখান থেকেই জলটা নিয়ে নিচ্ছি আগে। আর এখান থেকে জল নিয়ে গিয়ে তারপরেই বাবার মাথায় ঢালবো। সবাই সে যেটা করছে সেটাই আর কি। তো সেরকমভাবেই আমরা একদম এই রোটার লাস্টের যে মন্দিরটি রয়েছে সেই মন্দির থেকে কিন্তু শুরু করছি। এবার চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু বলি, পুরো গল্পটা আপনাদেরকে একটু শেয়ার করি। প্রায় 200 বছর বা তারও বেশি আগের গল্প এটি। তো এই মন্দিরটি নির্মাণ হয়েছিল 1788 খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। টানা 2 বছর ধরে নির্মাণের কাজ চলেছিল। আর কেন এই 108 মন্দিরটি সৃষ্টি করা হয়েছিল না, এখানের যে মহারানী ছিলেন তিনি খুব ধুমধাম করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার নাম ছিল বিষ্ণু কুমারী। তো
এখানে কিন্তু 108টি মন্দির না, তার সাথে একটি যোগ আছে, 109টি টোটাল মন্দির। তো সেই 109 মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু 1 লক্ষ সাধু মহত্তর এখানে সমাবেশ হয়েছিল। আর সেই সমস্ত সাধুদের পায়ের ধুলো একটি সোনার কলসিতে সংগ্রহ করে রেখেছিলেন রাজপরিবারের সদস্যরা। কেন এটা হয়েছিল? কারণ বর্ধমানে একসময় বিশাল মহামারী দেখা গিয়েছিল, প্রচণ্ড ভয়ঙ্কর এক মহামারী, যেখানে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। তখন সেই শোক দূর করার জন্য এখানকার রানী এই মন্দির প্রতিষ্ঠা করেন নিজে একা হাতে। এরপর আমরা চলে এলাম এখানে, যেখানে নন্দী রয়েছে। তো সেই নন্দীর যে জায়গা, নন্দী পার্ক বলে, তো এখানের মধ্যে নন্দী রয়েছে, আর তার সাথে নন্দী ভগবানের সাথেও কিন্তু রয়েছেন মহাদেবের একটি মূর্তি। আর এখানে যাদের মানে মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা এখানে সুতো বেঁধে, কলসি বেঁধে তারপর যাচ্ছে এই গাছটাতে। আর এখানের মধ্যে যে ঘণ্টাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 108টি ঘণ্টা রয়েছে। এই ঘণ্টাগুলি বাজালে নাকি আমি শুনেছি যে মনস্কামনা নাকি এই পার্কটির থেকে বেরিয়েই একদম বাঁ দিকে আমার একদম সোজা সোজা যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু বাইরে যাওয়ার রাস্তা রয়েছে, বাইরে মানে বেরোনোর রাস্তা রয়েছে। এখানের মধ্যে একটি গেট রয়েছে, আর অপূর্ব সুন্দর কিন্তু লাগছে জায়গাটি। প্রত্যেকটি জায়গার নাকি প্রত্যেকটি জিনিসেরই এখানে কিছু না কিছু ইতিহাস রয়েছে, সব কিছুই নাকি এখানকার মানে ভগবানের সাথে জড়িত। আর এখানের মধ্যে দেখুন, এই যে এখানের মধ্যে শেষ হয়েছে লাস্ট আর কি। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, আর আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা যাচ্ছি হচ্ছে সুভদ্রার কাকুর বাড়ি। এখানে বর্তমানে সুভদ্রার কাকুর বাড়ি, তো ওনারা ফোন করেছিলেন আসার জন্য, তো ওখানেই এখন যাচ্ছি আমরা। তো আমরা কিন্তু চলে এসেছি ওদের বাড়িতে, আর এখন যাচ্ছি ওপরের তলায়। কোন দিকে রে? এসেই কিন্তু এখানে চপ মুড়ি নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে। মুড়ি আর চপ দেখে তো লোভ সামলাতে না পেরে আগে আমি খেতে বসে গেছি, সকাল থেকে খাওয়া দাওয়া নেই। দুর্গা মন্দির এই জিনিসটা কই? এটা কাকিমাদের দুর্গা মন্দির। কোনটা? ও নিজস্ব, মানে পৈতৃক টাইপের না, সে আগেকার পুরনো। আর এখানে সিস্টেমটা দেখুন কি সুন্দর, মানে ওপর তলার থেকে এলাম, এটা আমি ভেবেছিলাম ছাদ, কিন্তু ছাদটা হচ্ছে ওপরে, এইরকম সিস্টেম। সবজি লাগানো হয় কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি, যেহেতু এত গরমে ঘরটা এখনো হবে কি কিছু হয়নি। আর এই নিচে না মন্দির ছিল, ওই মন্দিরটাই এখানে ওপরে এত সুন্দরভাবে করা হয়েছে, এত সুন্দর লাগছে। গরম আছে, পুরো বর্ধমানটা কোথায় উঠেছে দেখুন ওরা। বাহ, বসার জায়গাটা বেশ সুন্দর। তো এখানে যতগুলো বাড়ি দেখছেন সবগুলো কিন্তু জমিদার বাড়ি, মানে আগেকার দিনের যে জমিদার বাড়ি হয় সেই রকম টাইপের, পুরো পুরনো দিনকার, অনেক আগেকার। আর ওইটা মানে ওই যে সব থেকে ওই যেখানে ওই ঠাকুরের মূর্তি করা রয়েছে, ঠাকুর আর সারদা মায়ের, ওই একদম দূরে পিঙ্ক কালারের বাড়িটা, ওটা হচ্ছে সব থেকে মানে এখানে যেটা শুনলাম যে ওনারা নাকি সব থেকে বড় লোক, এখানে বড় লোক বাড়ি, যেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি জুম করে। এই যে এই বাড়িটা, আর যে লাল বাবা রাইস ব্র্যান্ড মানে যেটা, ওরও বাড়ি এখানেই আছে। আচ্ছা, এই জায়গাটা যদি বল পুরো কলকাতার মতো না, একসাথে ওইরকম টাইপের লাগে। এত বড় বাড়ি, মানে পুরোনো দিনকার, অথচ বাড়িতে কেউ থাকে না আর কি, যেটুকু শুনলাম আমি। বেশ সুন্দর এই বাড়িটাও, কিন্তু পুরোনো বাড়ি দেখে যা মনে হচ্ছে। প্রত্যেকটা বাড়ি কিন্তু পুরোনো বাড়ি, এগুলো সব পুরোনো, মানে সেই আগেকার যুগের জমিদার বাড়ি এগুলো এখনো আছে। তো এখানে রাজার বাড়িটা কোথায়? এদিকে এই রাজার বাড়িটা ওই দিকটাতে আছে, ওই দিকে সোজা দেখলেই দেখা যাবে। ওখানে একটা ছোট পার্ক রয়েছে, ওখানে নেই, এদিকে আছে। ওটা মাঠ, ওটা গ্রাউন্ড টাইপের একটা ছোট। পুরো বৃষ্টি নামিয়ে দিল একদম, আর এখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
আবারও কিন্তু আমরা রেডি ফেডি হয়ে গেলাম একদম। তো রেডি শেডি হয়ে এরপর আমরা বেরোচ্ছি, একদম যাব স্টেশনে আর ট্রেন ধরবো, দিয়ে একদম সোজা বাড়ি। তো ভালোই হলো এখানে এসে আমরা লাঞ্চটা এখানে সেরে নিতে পারলাম, আরামসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবারও বেরোচ্ছি। তো ওরা ঈশা, সুভদ্রার কাকিমা তো রেডি হচ্ছে, কাকিমা রেডি হয়েই গেছে, সুভদ্রার ঈশা হচ্ছে আর আমি তো হয়ে গেছি। তো এরপর আমরা বেরোবো। চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করা যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।